তাতে আপনার গলা শুকিয়ে গেছে, বোনেরা এইবার আপনার সারা দিন ব্যাপী কঠোর পরিশ্রম করলো, আপনি হাড় ভাঙা পরিশ্রম করার পরেও এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেন যে ইফতারের সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে। আমার বন্ধুগণ 10 মিনিট আগে যখন আপনি ওযু করে ঠান্ডা পানি এবং নামি দামি মিষ্টি তরমুজ ইত্যাদি খাবার নিয়ে যখন বসে যান, বসে যাওয়ার পরে খাবারের উপরে এরকম করে হাত দেয় আর আল্লাহ আল্লাহ বলে জিকির করে একবার ঘড়ির দিকে তাকাই, সম্মুখে ঠান্ডা পানি। ওই সময়তে যদি মানুষ টাইম নাই হতে যদি এক গ্লাস পানি খেয়ে নেয় তো আল্লাহর ফেরেশতারা কি মারবে নাকি? আল্লাহর ফেরেশতারা মারবে? মারবে না। আমার বন্ধুগণ ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে খাবারের উপরে হাত দেয় আর আল্লাহ আল্লাহ নামে জিকির করে, আর আপনার চারিদিকে লক্ষ্য রাখে যে কখন মুয়াজ্জিন মসজিদে আজান দেবে আর ঘড়িতে টাইম হয়ে যাবে, তখন আমি বিসমিল্লাহ পড়ে ইফতারি খাবার তুলে মুখে দেব। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানে ফেরেশতা দিওকে বলেন, ওরে আমার ফেরেশতারা তোমরা একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখো। আল্লাহর ফেরেশতারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার ফেরেশতারা বলো 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 তোমরা কি দেখেছো? আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন হায় আল্লাহ তোমার কোটি কোটি বান্দা তারা সম্মুখে খাবার রেখেছে, ঠান্ডা পানি রেখেছে এবং পিপাসাতে গলা শুকিয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে, তবুও কিন্তু তোমার বান্দারা এক টুকরো খাবার তুলে মুখে দিচ্ছে না। আমার আল্লাহ বলবেন, ওরে আমার ফেরেশতারা বলো বলো কেন আমার বান্দারা খাবার তুলে মুখে দেয় না তোমরা বলো। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতারা আমি যখন তোমাদেরকে বলেছিলাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো সবাইকে যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি আদম তৈরি করব, খলিফা তৈরি করব, ফেরেশতারা বলেছিল যে আল্লাহ আদমকে তৈরি করো না, যে আদমকে তৈরি করলে পারে তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে, রক্তে রক্তাক্ত হয়ে যাবে। ওরে আমার ফেরেশতারা তোমরা বলেছিলে না না আদম জাতকে তৈরি করো না, আমি তোমার কথাকে তোমাদের কথাকে অমান্য করে আদম জাতকে তৈরি করেছিলাম। এখন বলো ওরে আমার ফেরেশতারা আমার বান্দাগুলি খাবার তুলে মুখে দেয় না, তার কারণটা কি বলো? আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার জাহান্নামকে ভয় করে তোমার জান্নাতের আশায় তোমাকে সন্তুষ্টি করার জন্য তারা খাবার তুলে মুখে দেয় না। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, ওরা আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই বান্দাগুলি যারা ইফতারি খাবার সম্মুখে নিয়ে আল্লাহ আল্লাহ নামে জিকির করে ওই বান্দাগুলি নাকি আমার জাহান্নাম খানা দেখেছে নাকি? আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ না ওই বান্দাগুলি জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরা আমার ফেরেশতারা তোমরা তাহলে বলো ওই বান্দাগুলি আমার নবীকে দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, ফেরেশতারা বলবে না না আল্লাহ নবীকেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে ফেরেশতারা তোমরা বলো আমার ওই বান্দাগুলি জান্নাত খানা দেখেছে নাকি? তোমরা বলো সেই জান্নাত যে জান্নাতের মনোরমা হাওয়া হবে ওই জান্নাত খানা দেখেছে নাকি? তোমরা বলো। আমার বন্ধুগান ফেরেশতারা বলবে না আল্লাহ ওই জান্নাতও দেখে নাই। এবার আমার আল্লাহ বলবেন, ওরে আমার ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার বান্দাগুলি জান্নাত দেখলো না, আমার বান্দারা জাহান্নাম দেখলো না, আমার বান্দারা নবীকে দেখলো না, আমার বান্দারা কবরের আযাব দেখলো না, আমার বান্দারা কিয়ামতের ময়দান দেখলো না। কেবলমাত্র কোরআন এবং হাদিসের কথা বিশ্বাস স্থাপন করে তারা কেমন করে আমার হুকুম পালন করে। ওরে আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি ওই বান্দাদের জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। রমজানুল মুবারক জিন্দেগির গুনাহ সব মাফ হয়ে যাবে। আমার বন্ধুগণ শুধু তাই নয়, ব্যবসা চলে না, ব্যবসায় উন্নতি হয় না, চাকরিতে প্রমোশন হয় না, 10 বছর হলো বিয়ে করেছি, বিবির কোনো বাচ্চা হয় না, ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয় না।
আমার বন্ধুগান ইফতারি খাবার সম্মুখে করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দু চোখের পানি ফেলে বলুন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না, আমি চেয়েছি তোমার কাছে। আল্লাহ তুমি দয়া করে আমাকে তুমি সন্তান দিয়ে দাও। রব্বুল আলামিন আমার চাকরিতে প্রমোশন দিয়ে দাও। বিয়ে করেছি, এমএ করেছি, এমএ করার পরে কোনো সার্ভিস পাই না, চাকরি পাই না। আল্লাহ দয়া করে তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও বলে যদি আপনি এক ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সময়তে ইফতারি খাবার সম্মুখে করে নিয়ে আপনি যে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াকেও তিনি কবুল করে নেন। আমার বন্ধুগণ, এইবার চলুন, ইফতারি দোয়া কবুল হয়ে গেল। ইফতারি দোয়া কবুল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের চাওয়া পাওয়াটা পূর্ণ হয়ে গেল। আমার বন্ধুগণ, চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার পরে বলছেন, আসসাউমু লিসাইমি ফারহাতান ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। দ্বিতীয় নাম্বারের খুশি হলাম আমার বন্ধুগণ, तमाम পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার সমস্ত মানুষের নেকি বদি যখন ওজন করবে, জীবনের পাপ গুনাহগুলি নেকিগুলি আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, ফয়সালা করবেন সেই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য, ওই রোজাদার বান্দা যারা দুনিয়ার বুকে কঠোর পরিশ্রম করার পরেও রোজা ছাড়ে নাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য, রোজাদারদের জন্য জান্নাতকে সাজাবে। আল্লাহর ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবেন, ওরে আমার ফেরেশতারা, আমার জান্নাতকে অত্যন্ত সুন্দর করে তোমরা সুসজ্জিত করে দাও। কেননা আমার ওই বান্দাগুলি আসবে যারা দুনিয়ার বুকে কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করার পরেও তাদের গলাগুলি শুকিয়ে গিয়েছিল, ক্ষুধার যন্ত্রণায় নাড়ি ভুড়ি হজম হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, তবু কিন্তু তারা রমজানুল মুবারক তারা ছাড়ে নাই, রমজানুল মুবারক পালন করেছিল। ওরে আমার ফেরেশতারা, তোমরা জান্নাতকে মনোরম করে, অতি সুন্দর করে জান্নাতকে সাজিয়ে দাও, আমার ওই সমস্ত বান্দাগুলি জান্নাতে চলে যাবে। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে সেই দিন আপনাকে ওই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের গেট দিবেন, যার নাম হবে রায়হান। আমার বন্ধুগণ, ওই গেট দিয়ে মানুষগুলি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। আমার আল্লাহ বলবেন, ওরা আমার ফেরেশতারা তোমরা জান্নাতের দিকে চলে যাও। জান্নাতের দিকে যখন যাবে, মানুষগুলি চিন্তা করবে, এত সুন্দর ঘর আমরা দুনিয়ার বুকে, এত সুন্দর জায়গা দুনিয়ার বুকে কোনোদিন দেখি নাই। এই কথা চিন্তা করে আল্লাহর মুমিন বান্দা যারা হবে, যারা রোজাদার বান্দা হবে, ওই মানুষগুলি আপনার তাড়াতাড়ি করে ওখানে বসে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, ও বান্দা, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, জান্নাত আরো সামনে, তোমরা চলো চলো করে আল্লাহর ফেরেশতারা আপনাকে মানে উঠিয়ে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহর ফেরেশতারা ধাক্কা মারতে মারতে আল্লাহর বান্দা দিওকে জান্নাতের দিকে নিয়ে যাবে। তার মানে হলো বলবে, বন্ধু, এটা জান্নাত নয়, জান্নাতের চাইতে আরো সুন্দর সম্মুখের দিকে আছে। আমার বন্ধুগান, আল্লাহর বান্দারা, রোজাদার বান্দাদের জন্য আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেছেন। ওই সুসজ্জিত জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রুজি কি ব্যবস্থা করবেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারদের জন্য আমার আল্লাহ রুজির ব্যবস্থা করবেন ফল দিয়ে। ফল দিয়ে রুজি হবে। দুনিয়ার বুকে এক মুষ্টি খাবারের জন্য আমরা কোথায় না কোথায় ছুটে বেড়াই। আজকে চিন্তা করে দেখুন, আমার দুটো চোখ নেই, দুনিয়ার আলো বুঝতে পারি না, তবু এক মুষ্টি খাবার সংগ্রহের জন্য সেই মুর্শিদাবাদ থেকে আজকে দিনাজপুরের মাটিতে এসে পৌঁছে গেছি। আমার বন্ধুগণ, এইরকম পরিশ্রম করা সেদিন লাগবে না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফল দ্বারা মানুষের রুজি দিয়ে দিবেন। ওই জান্নাতি বান্দাগুলি, জান্নাতি বান্দারা ফল দ্বারা রুজি পাবে। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ চাহিদা হলো তিনটি।
এক নাম্বার হচ্ছে পেট পুরে দুটো খেতে চাই, দ্বিতীয় নাম্বার নিরাপত্তা চাই, আর 3 নাম্বার একটা ঘর চাই আর একটা বিবি চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ভীতির সময় নিরাপত্তা পেতে চাও, ক্ষুধার সময় যদি খাবার পেতে চাও, তাহলে এই ঘরের মালিকের ইবাদত করো, তার মানে কাবা ঘরের মালিকের ইবাদত করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন। এবার জান্নাতে গিয়ে আপনি যখন ফল দ্বারা রুজি হয় আপনার, আর আপনার এইবার কি পাবে? এবার বিবির দরকার আর ঘরের দরকার। আমার আল্লাহ যে জান্নাতে ঘর দিবেন, সেই ঘরগুলো হবে নীলকান্ত, সূর্যকান্ত, হীরামণি, মুক্তা, জহরাত দিয়ে তৈরি সুন্দর সুন্দর ঘর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আর যার গাঁথনি হবে মেসকে আম্বারের দ্বারা গাঁথনি করা থাকবে, এমন সুন্দর জান্নাত দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে আপনার যত ভিআইপি ঘর হোক না কেন, দিনের মধ্যে যদি 36 বার ঝাড়ু দেন, তবু কিন্তু আপনার পায়ে ময়লা ঠেকবে। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে কোনো ময়লার আপনি খুঁজে পাবেন না। আমার বন্ধুগণ, ওই জান্নাতের মধ্যে ঘর পেয়ে গেল আজওয়াজুম মুতাহহারা, মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওদের জন্য আমি বিবি দেব, যা পবিত্র বিবি। পবিত্র বিবি কেমন পবিত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে কেউ মানে ওই হুরিদেরকে যাদেরকে জান্নাতি বিবি হিসেবে, জান্নাতি সঙ্গী হিসেবে দেওয়া হবে, ওদেরকে কেউ আজ পর্যন্ত চোখে দেখে নাই, স্বপ্নেও দর্শন করে নাই। আমার বন্ধুগণ, তাদের রূপ এমন হবে, তারা এত সুন্দর হবে, তাদের মুখের থুথু যদি একটু জমিনের উপরে ফেলে দেয়, তামাম পৃথিবী মিসকে আম্বারের মতো সুসেন্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বিবি দিবেন ওই জান্নাতের মধ্যে। আমার বন্ধুগণ, এইবার মানুষগুলি যখন জান্নাত পেয়ে যাবে, আমার বন্ধুগণ, জান্নাত পাবে, ঘর পাবে, ফল পাবে, বিবি পাবে, মানুষগুলো আনন্দে আটখানা হয়ে জান্নাতের মধ্যে বসবাস করবে। আমার বন্ধুগণ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ওরে আমার বান্দারা, তোমরা আর কি চাও? দুনিয়ার বুকে আমি আল্লাহকে খুশি করার জন্য রমজানুল মুবারক পালন করেছিলে, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছো, রক্ত দিয়ে দিয়েছো, জেল খেটেছো, জরিমানা দিয়েছো, কত অত্যাচার সহ্য করেছো কেবলমাত্র আমার দিনকে কায়েম করার জন্য। কিন্তু ওরে আমার বান্দারা, তোমাদেরকে তো আমি জান্নাতে দিয়েছি, বিবি দিয়েছি, খাবার দিয়েছি, ঘর দিয়েছি, আর কি চাও? যা চাইবে তাই আমি দিব, আমার কাছে আরো অনেক বেশি আছে। আমার বন্ধুগণ, মানুষগুলি চিন্তা করবে আল্লাহ এখন আর কি আছে তোমার কাছে, কি চাইবো? জান্নাতের যে আবহাওয়া, আহা, সোনা ও চাঁদের ঘাট, আর কত ঠাট বাট, আমি পাপী বলিব কেমনে, যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নেবে আপন নয়নে। সোনা ও চাঁদের ঘাট, আর কত ঠাট বাট, আমি পাপী বলিব কেমনে, যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নেবে আপন নয়নে।
দুকিনারাতে আলো দেখিতে লাগিবে ভালো, অন্ধকার নেই কোনো ক্ষণে, জান্নাতি হুরিরা সবে হাওয়া খেয়ে বেড়াইবে, আনন্দের হবে কিছু নাই, হাতে থাকিবে বাসি বলে তোমায় ভালোবাসি, সারা অঙ্গে ফিরাইবে হাত, ফলের বাগানে গেলে হুরেরা বসিবে কোলে, নেচে নেচে শোনাইবে গান। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আল্লাহর বান্দারা চিন্তা করবে, আল্লাহ এত সুন্দর মনোরম আবহাওয়ার মধ্যে আমরা আছি, এত সুন্দর বিবি পেয়েছি, এত সুন্দর রিজিক পেয়েছি, আমরা মনে মনে চিন্তা করি যে ওই ফলটা খাবো, এই ফলটা খাবো, মনে করার সঙ্গে সঙ্গে ফলের ডাল এসে মুখের কাছে লেগে যাচ্ছে, আমরা ফল ভক্ষণ করছি। রব্বুল আলামিন এর চাইতে আর কি চাইবো, আর কিছু চাইবার আমাদের নাই। আমার বন্ধুগণ, আপনার আমার নবী তথা সারা বিশ্বের নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি এইবার আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, ওগো রব্বুল আলামিন, হায় আল্লাহ, তোমার বান্দাগুলি দুনিয়ার বুকে কতই না কষ্ট করেছিল, দুনিয়ার বুকে কত পেরেশান হয়ে গিয়েছিল, কত হয়রান হয়েছিল, কত অত্যাচার সহ্য করেছিল, বেঈমানের দলেরা কত অত্যাচার করেছিল, সমস্ত অত্যাচারকে সহ্য করে আল্লাহ তোমাকে ভালোবেসে, তোমার প্রতি মহব্বত করে, তোমাকে খুশি করার জন্য ব্যতিব্যস্ত ছিল। আমার বন্ধুগণ, ওগো আল্লাহ, তোমার বান্দাগুলি যদিও জান্নাত পেয়েছে, কিন্তু যে আল্লাহর জন্য জীবন দিয়েছিল, যে আল্লাহর জন্য জেল খেটেছিল, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এখনো পর্যন্ত দেখা হয় নাই। দয়ার নবী বলবে, তোমার মতো দয়ার নবী আমি আর পাবো না, আমি চোখে দেখে না তোমার মতো দয়ার রাসূল আমি আর পাবো না।